Look, when my suggestion when they go to India would be to tell the team. বাংলাদেশের জন্য আমার পরামর্শ থাকবে, তারা যখন ভারতে যাবে তখন দলকে বলুন চেষ্টা এবং ভালোভাবে লড়াই করো। আপনি যদি জিততে না পারেন তবে অন্তত জয়ের কাছাকাছি যান। আপনি যদি কয়েকবার খুব কাছে যেতে পারেন তাহলে পরের বার দল হিসেবে আপনি বলতে পারবেন আমরা জয়ের খুব কাছে ছিলাম এবং পরের বার আমরা জিতবই, আমরা আরও বেশি এফোর্ট দেব এবং আমরা জিতবই। আমরা পাকিস্তানের সাথে জিতেছি, এবার আমরা ভারত যাচ্ছি, আমাদেরকে জিততেই হবে। এমনটা বলে না পারলে আপনি চাপের মুখে পড়বেন। Self under pressure by saying, oh, now we have won against Pakistan, we're going to India and we have to win. Like I said before, I'm saying it again and again, it's a process. So when you go to India, you say we are going to get close to whatever India is getting. If it's a 4-day 5-day test match, we are going to take the game to the 5th day like they did in Pakistan. 5th day. When you take the game on the 5th day, it's anybody's game then. The first, I saw him during BPL and I was very impressed with him. He, like at times, raw talent and untutored talent brings you. প্রথম টেস্টের প্রথম ইনিংসে যখন আমি কমেন্ট্রি করছিলাম, সে তখন অনেক গতিতে বল করছিল, বাউন্সার করছিল, কিন্তু অ্যাকুরেসি ছিল না। সে পেস এবং বাউন্সার দিয়ে ব্যাটারদের চিন্তায় ফেলেছে। আমার মনে আছে আমি বলছিলাম তার পেস সহ আরও বেশ কিছু অস্ত্র আছে, কিন্তু যখনই সে বাউন্সার করেছে তার কোনো ফলো আপ ডেলিভারি ছিল না। এটা ছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসের কথা। দ্বিতীয় ইনিংসে সে বুঝতে পেরেছে, অথবা কেউ নিশ্চয়ই তার সাথে কথা বলেছে। আপনার নিশ্চয়ই মনে আছে কয়েকটা বাউন্সার করার পর সে অফ স্ট্যাম্পের বাইরে একটা ফুল পিচ ডেলিভারিতে বাবর আজমকে আউট করে দেয়। ব্যাটসম্যানকে ভরকে দেওয়ার পর তাকে এই বলগুলোই করতে হবে। দ্বিতীয় ইনিংসে সে শিখতে শুরু করেছে, আর তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচে সে দারুণ উন্নতি করেছে। দারুণ, সত্যি বলতে তার লম্বা সময় ধরে বল করতে পারা আমাকে মুগ্ধ করেছে, যা দিয়ে সে ব্যবধান গড়ে দিতে পারে। He realized somebody must have spoken to him. You remember that delivery after bowling few bouncers, he dismissed Babar Azam with a full pitch delivery just outside the off stump. These are the kind of deliveries you need to bowl after softening the batsman up. So in the second innings, you could see the guy has started to learn. And then in the second test match, he was a much improved bowler. And then what really impressed me, he can bowl longer spells as well. That's where he can make a huge difference. Yeah, it is a huge win, but it's a very important question you have asked. My suggestion would be, হ্যাঁ, বাংলাদেশের জন্য এটা দারুণ জয়। আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমার পরামর্শ থাকবে, যেটা আগেও বললাম, কেবল প্রক্রিয়াটা শুরু হয়েছে, তারা এখনো বড় জায়গায় যেতে পারেনি। দেশে ফিরে প্রথম যে কাজটা তাদের করতে হবে সেটা হলো, আমরা পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট জিতেছি এবং এখন ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি। এখন আমাদের আরও কোথায় উন্নতি করতে হবে, প্রতিপক্ষকে চমকে দিতে আমরা আমাদের দলে বা নিজেদের মাঝে নতুন কি যুক্ত করতে পারি। প্রাথমিকভাবে বাংলাদেশ সবসময় স্পিন নির্ভর ছিল, কারণ তখন বাংলাদেশ দলে হয়তো একজন পেসার থাকতো এবং বৈচিত্র্য ছিল না। আপনি তাদেরকে শুধু বুদ্ধির সঙ্গে ব্যবহার করেছেন, ব্যাপারটা এমনও নয়। যেটা আগেও বললাম, বাংলাদেশের প্রক্রিয়াটা শুরু হয়েছে। যখন একটা প্রক্রিয়া শুরু হয় তখন নিখুঁত কিছু হতে গেলে অনেক কিছুরই উন্নতি করতে হয়। Not only you have to use those fast bowlers intelligently, but like I said before, the process has started, and when a process starts, there are so many things you have to improve upon to become a genuine article. See, this is the problem in subcontinent. We make players heroes overnight. আমি একটু আগে যেভাবে বললাম, আমি বারবার বলছি এটা একটা প্রক্রিয়া। তাই আপনি যখন ভারতে যাবেন তখন আপনাকে এটা বলতে হবে, ভারত যাই করুক না কেন আমরা সেটার কাছাকাছি যাব। এটা যদি 5 দিনের টেস্ট ম্যাচ হয় তাহলে আমরা এটাকে 5ম দিনে নিয়ে যাব, যেমনটা তারা পাকিস্তানে করেছে। আপনি যখন খেলাটাকে 5ম দিনে নিয়ে যেতে পারবেন তখন যে কেউ জিততে পারে। You prepare well, you go and compete. Once you start to compete well against the stronger teams, the time is just around the corner where you have that confidence. Yes, we can beat any team in the world, and we are ready for it. But again,
I'll end this show by saying it is a process. Well, I'm going to ask you the same question. Were you expecting that? Not really, to be very honest, no. So, they're really surprised, not only themselves, their fans, but also the Pakistani cricket team. I mean, the way they read the situations, the way the youngsters came to the fore, the way senior players took the responsibility, and they gelled in very well to be able to execute the plans. And the plans were perfect, and the execution was even better. So, I mean, at the start of the series, nobody gave them a chance. Yes, there was an outside chance they're going to win one game, maybe. But to be able to win 2 test matches in a row, that is quite an achievement. And, hats off to the entire team, and especially the senior players who started to take the responsibility. Yes, you expect that the youngsters, they may falter at times, but with their encouragement, they were on the money. They were dialed in. They were on the job, and eventually they achieved something really, really big. And let me say that do not take your hopes very high. It is a process which has just started for Bangladesh team, and if you take your hopes very high, there is every opportunity that you're going to get disappointed, and the criticism is going to be there, which is going to be detrimental for the confidence of the team. So, you have to keep on reminding the team, the process has started to achieve bigger things. Right. You do not have to rush into it. I think what we saw in the middle order, apart from Mushfiq, nobody was able to go big. One, you have to keep on encouraging your 2 openers, Zakir and Shadman. As a selector, you have to keep on instilling confidence in them. You're good enough. You can deal with any pace attack in the world. You can go abroad and you can play well. Okay, we have the confidence in you, and you don't have to worry about anything. Just keep on performing for the team. Okay, that's the confidence you have to give them, and you have to look away if they don't have a good series or 2. As a player, you go through bad patches and all that, and once you are supported by the selection committee and your own team, you start to believe that I'm good enough. Even though I'm failing, they're persisting with me, so I have to react. So you have to groom your players. One. The other thing is middle order batters. They really need to improve upon. And third thing, you and me, remember you interviewed me and I said, you need to find a leg spinner, wrist spinner. If you get a wrist spinner along with this pace attack, that'll serve Bangladeshi cricket very well.